ঈদ পরবর্তীতে আমরা এই জুমা থেকে যে বিষয়গুলো নেবার জন্য চেষ্টা করব সেটি হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমল করবার জন্য, উত্তম কাজগুলো করবার জন্য তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন। এই সুযোগের ধারাবাহিকতা এবং এই ভালো কাজের ধারাবাহিকতা যেন বন্ধ না হয়ে যায়। এই জন্য ইসলামের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো, মানুষ যখন ঈমানদার হয়, মুমিন হয়, মুসলমান হয়, ভালো পরহেজগার হয়, তো এটা হবার পরে সেই ব্যক্তিকে আবার পুনরায় খারাপে ফিরে যাওয়া আগুনের সাথে সেটাকে সাদৃশ্য করা হয়েছে। অর্থাৎ আপনি এতদিন পর্যন্ত ভালো ছিলেন, ভালো থাকবার জন্য চেষ্টা করেছেন, এইটা যেন ধারাবাহিকভাবে আপনার জীবনের শেষ পর্যন্ত থাকে, বরং আগামী বছর রমজান আসলে এর চেয়েও যেন আরো শক্তিশালী হয়, এভাবে নিজেদেরকে তৈরি করা। উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে ধাপে ধাপে তার জান্নাতটা যেন উঁচু মানের হয়, সম্মানজনক যেন জান্নাত হয়, রাফে দারাজাত হয়। এজন্য সবার আমল কিন্তু এক হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে সাহাবীদের সাথে, নবীদের সাথে হাসর নাসর করবার জন্য সুযোগ দিবেন। আরশে আজিমের ছায়ার নিচে ওই সমস্ত ব্যক্তিদেরকে ছায়ার নিচে জায়গা দেবেন যাদের সুযোগ ছিল তরুণ বয়সে ইবাদত করা, বন্দেগী করা এবং হিসাব নেওয়ার আগে হিসাবগুলো যারা ক্লিয়ার করতে পেরেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে এই ধরনের বিপদ এবং মুসিবত থেকে রক্ষা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবার জন্য এবং আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দেবার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের প্রথম কথা হচ্ছে এটাই, তা হলো যে রমজানুল মোবারক মাস আমাদের মাস থেকে চলে যাবার মাধ্যমে আমাদের ইবাদত বন্দিগি যেন চলে না যায়, ভালো কাজগুলো চলে না যায়, দান সাদাকাগুলো যেন চলে না যায় এবং এই আমলের ধারাবাহিকতা যেন নষ্ট না হয়।